রাবিয়া বসরি নামাজের মধ্যে দাঁড়াইয়া কেমন জানি সূরা ফাতিহা তেলাওয়াত করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। জোরে বলেন আল্লাহু আকবার। রাবিয়া বসরি 2 রাকাত 4 রাকাত নামাজ শেষ করিয়া কেমন করে জানি শেষ রাত্রে আল্লাহ তাআলার দরবারে 2 খানা হাত তুইলা দেয় আর বলে, আয় আল্লাহ, গভীর রাত্র 2টা 3টা বাজে গো মালিক, দুনিয়ার সমস্ত অফিস আদালত বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত গাড়ি বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সমস্ত মেল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, পশু পাখি পর্যন্ত যার যার বাসস্থানের মধ্যে গিয়া ঘুমায় গেছে, সমস্ত প্রাণীকুল রাত্রিবেলা আপনি ঘুমানোর জন্য দিয়েছেন, তারা চোখ মিটে এরকম ঘুমায় গেছে। আয় আল্লাহ, হাজার লক্ষ কোটি শুকরিয়া, হাজার হাজার মানুষের মধ্যে আমি রাবিয়া বসরিকে আপনি সজাগ রাখছেন। জোরে বলেন আল্লাহু আকবার। যদি আমি সজাগ না থাকতাম আপনার সাথে আমার সম্পর্ক হইতো না, আপনার সাথে আমার কথা বলার সুযোগ হইতো না, আপনার গোলামি করার সুযোগ হইতো না। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন মেডিসিন চোখের মধ্যে দিতেন যে চোখ যেন জিন্দেগিতে ঘুমাইতে না পারে। আর চোখকে রাবিয়া বসরি বারবার ডাক দিয়া বলতেন, ও চোখ, একদিন তুই কবরের নিচে গিয়া ঘুমাবি, ওই দিন কেউ তোরে সজাগ করবে না। সুতরাং 60-70 বছরের জিন্দিগির মধ্যে তুমি চোখে ঘুম আসিও না। রাবিয়া বসরি যখন জিন্দিগি বড় আমল করতেছেন, তৎকালীন জমানায় একজন বুজুর্গ ছিল যার নাম ছিল হাসান বসরি। হাসান বসরি এমন একজন বুজুর্গ ছিল, হাসান বসরি মিম্বরের মধ্যে বসিয়া অনেক সময় একজন মুসল্লিকে ডাক দিয়া বলতেন, ও মুসল্লি আমুক এদিকে আসো। বলে, কি ব্যাপার? বলে, ওই যে মসজিদের আঙ্গিনা একটা লোক দেখা যায়, এই লোকটাকে তুমি চিনো? বলে, হ্যাঁ আমি এই লোকটাকে চিনি। বলে, এই লোকটা হলো জান্নাতি মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান বসরি এমন বুজুর্গ ছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের জামানায় হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার কিনার দিয়ে হাঁটতেছেন। একজন সাহাবী আয়েশা আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আবু যরের দিকে তাকাই রয়েছেন, আপনি তার ব্যাপারে কি ধারণা করেন? বলে, আবু যর গিফারী হলো একজন জান্নাতি সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলে দিতে পারতেন কে জান্নাতি কে জাহান্নামী। শুধু রাসূলুল্লাহ নয়, আমরা যে ইমামের মাযহাবের অনুসরণ করি, ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, উনিও এরকম ভাবে মসজিদের মধ্যে দাঁড়ায় রয়েছেন। একজন মুসল্লি অজুখানা থেকে অজু করে মসজিদের সামনে এসে দাঁড়াইছে। অজু করার পরে তো সাধারণত অজুর হাত থেকে, ভিজা হাত থেকে 2-1 ফোঁটা পানি পড়ে, এরকম হতে বিষয়টা নাকি? ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বইলা ফেলছে, যেই যে অজুর পানির ফুটার সাথে কবিরা গুনাহ জয়রা জয়রা পড়তেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা বলে দিতে পারতো। হযরত হাসান বসরির কাছে আয়েশা একজন নাজ্জাশী অগ্নি পূজক হিন্দু আয়েশা বলতেছে, আপনি তো বারবার বলেন আমি কালিমা পড়লে নাকি আল্লাহ তাআলা আমাকে জান্নাতের মেহমান বানাইবেন। বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি এই মুহূর্তে যদি কালিমা গ্রহণ করো, কালিমাকে তুমি অ্যাকসেপ্ট করে নাও, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু হইতে দেরি তোমাকে জান্নাতের মেহমান বানাইতে দেরি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হিন্দুও ছিল অনেক পাকনা মানুষ। বলে, আমরা জান্নাতের মধ্যে যামু, আপনি কি আমার একটু লেখে দিতে পারবেন? জোরে বলেন না আল্লাহু আকবার। হযরত হাসান বসরি বলে, কি বলো, এটা কি আবার লেখা দেওয়া লাগে নাকি?
রাসূলুল্লাহ তো হাদিসের মধ্যে বলছেন, যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে, ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ওই হিন্দু লোকটা ডাক দিয়া বলে, না হাসান, আমাকে শুধু কথা বললে হবে না, মুখের কথা আমি বিশ্বাস করি কম, আমাকে একটু লেখা দেওয়া লাগবে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করমু, মুহাম্মাদের কালিমাটা আমি মালাই লমু, এরপরে যদি আমি মৃত্যুবরণ করি আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবে কিনা এটা আপনার একটু লেখা দেওয়া লাগবে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বিসমিল্লাহির রহমানির রহিম লেখিয়া তাকে একটা কাগজের মধ্যে লিখে দিলেন। আয় আল্লাহ, সে এই মুহূর্তে ওয়াদাবদ্ধ হয়েছে, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করছে, এক আল্লাহকে স্বীকার করে নিছে, সুতরাং আল্লাহ তাকে তুমি জান্নাতের মেহমান বানায়। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একটা কাগজের মধ্যে যখন লেখাটা লিখে দিলেন, লিখে দেওয়ার কিছুদিন পরেই এই ব্যক্তি মৃত্যুবরণ করল। সন্তানদেরকে ডাক দিয়া বলে, ও কলেজের টুকরা সন্তান, আমি তো আগের ধর্মের মধ্যে নাই, মুহাম্মাদের ধর্ম গ্রহণ করলাম, এক আল্লাহকে স্বীকার করে নিলাম, সুতরাং হিন্দুদের ধর্ম অনুযায়ী আমাকে ইন্তেকালের পরে ছাই করা যাবে না, পোড়ানো যাবে না, আমার ইন্তেকালের পরে আমাকে কাফনের কাপড় পরাইবা, আমাকে কাফনের কাপড় পরাইয়া মুসলমানদের কবরস্থানের মধ্যে আমাকে দাফন করবা, কবরের মধ্যে নামাইয়া এই যে একটা চিঠি, কাগজের টুকরা, এই কাগজের টুকরাটা তুমি আমার কাফনের ভিতরে দিয়া দিবা। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন যোগে দেখে এই লোককে আয়েশা ফেরেশতারা জিজ্ঞাসা করে, মার রব্বুকা, বলে দেখ কি, ওমান দিনুকা, বলে দেখ কাগজের দিকে তাকা, ওমান নাবিয়্যুকা, বলে কাগজের দিকে তাকা। ওই ব্যক্তি হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে গেছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ ছিলেন, মানুষ দেখা বলতে পারতেন যেই লোকটা জান্নাতি, এই লোকটা জাহান্নামী। ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি সব এটা একবার ভাইয়ের দোষ। সবাই তো টাকা নাই। ভাইরা আমার, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত বুজুর্গ হওয়া সত্ত্বেও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি আখিরাতের চিন্তা থাকা সত্ত্বেও হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি উনি এমন বড় বুজুর্গ ছিলেন, উনি পানির